দীর্ঘদিন পর ব্রিগেডে ফিরছে বামেরা। রাজ্য জুড়ে ইনসাফ যাত্রা শেষে রবিবার সিপিআইএম এর যুব সংগঠন ডিওয়াইএফআই ব্রিগেড সমাবেশের ডাক দিয়েছে। 24 লোকসভা নির্বাচনের আগে রাজ্য ও কেন্দ্রের জনবিরোধী নীতি ও দুর্নীতির বিরুদ্ধে সরব হয়ে নিজেদের শক্তি যাচাই করে নিতে চাইছে বামেরা। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সমাবেশে যোগ দিতে ব্রিগেডে হাজির হচ্ছেন কর্মী সমর্থকরা। সমাবেশের আগে শেষ মুহূর্তের প্রস্তুতি সরজমিনে খতিয়ে দেখতে ব্রিগেডে উপস্থিত যুবনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়, সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম সহ অন্যান্য নেতৃবৃন্দরাও উপস্থিত রয়েছেন। রবিবার বাংলা এক ব্যতিক্রমী ব্রিগেডের সাক্ষী থাকবে বলেই আশাবাদী বাম নেতৃত্ব। দীর্ঘ সময় পর আবারও ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ফিরছে বামেরা। রবিবার বামেদের সিপিআইএমের যুব সংগঠন ডিওয়াইএফআই এর ডাকে, যৌবনের ডাকে এই ব্রিগেড সমাবেশের ডাক দেওয়া হয়েছে। গোটা রাজ্য জুড়ে যে ইনসাফ যাত্রা হয়েছিল তারপরেই কিন্তু এই ব্রিগেড সমাবেশ, এবং যে সময় এটা খুব তাৎপর্যপূর্ণ, সামনেই আর কয়েক মাস পরই কিন্তু 24 লোকসভা নির্বাচন রয়েছে। তার আগে দলের কতটা শক্তি বৃদ্ধি হয়েছে সেটা কিন্তু এই ডিওয়াইএফআই এর যুবদের এই ব্রিগেড সমাবেশ থেকেই তাদের শক্তিটা পরীক্ষা করে নিতে চাইছে সিপিআইএম। সেই সঙ্গে রাজ্যে যে একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে, তার বিরুদ্ধে আরও আওয়াজ ছড়িয়ে লোকসভা নির্বাচনের আগে নিজেদের পালে হাওয়া টানতেই কিন্তু এই ব্রিগেড বলে মনে করছে রাজনৈতিক মহল। ইতিমধ্যেই কিন্তু জোর কদমে শুরু হয়ে গিয়েছে রবিবারের এই ডিওয়াইএফআই এর ব্রিগেডের প্রস্তুতি। ইতিমধ্যেই বিভিন্ন জেলা থেকে, উত্তরবঙ্গ সহ বিভিন্ন জেলা থেকেই কিন্তু বাম সমর্থকরা আসতে শুরু করেছেন এবং তাদের জন্য কিন্তু অস্থায়ী থাকার ব্যবস্থাও করা হয়েছে। মঞ্চবাজার কাজ চলছে, ফলে আগামী রবিবার দিন যে ডিওয়াইএফআই এর সমাবেশ, সেই সমাবেশ থেকে বাম নেতৃত্ব, ডিওয়াইএফআই নেতৃত্ব কী ডাক দেয়। কেননা আমরা দেখেছি যে ইন্ডিয়া জোট তৈরি হয়েছে বিজেপি বিরোধী দলগুলোকে নিয়ে, দিল্লিতে সভা হয়েছে, সেখানে একই মঞ্চে কিন্তু দেখা গিয়েছে কংগ্রেসের রাহুল গান্ধী থেকে শুরু করে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সিপিআইএম নেতা সীতারাম ইয়েচুরিদের। সেই ইন্ডিয়া জোট কি কতটা কার্যকর হবে লোকসভা নির্বাচনে এই বাংলাতে, নাকি বামেরা একাই লড়বে? আমরা যেটা আগে দেখেছি যে সিপিআইএম 42টার মধ্যে এই রাজ্যে নিজেরাই 32টা আসনে লড়াই করতে, এবং বাকি 10টা আসন কিন্তু অন্যান্য তাদের শরিক দলেদের জন্য। তো এবারও কি 24 নির্বাচনে বামেরা কি একা লড়াই করবে রাজ্যে, নাকি ইন্ডিয়া জোটের সঙ্গে সমঝোতা হবে? এবং রাজ্যে যে একাধিক নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে রেশনের দুর্নীতি, গরুর দুর্নীতি, কয়লা দুর্নীতি, যে একাধিক দুর্নীতি, সেই দুর্নীতির বিরুদ্ধে কতটা আওয়াজ তুলে, কাদের বিরুদ্ধে কতটা আওয়াজ তুলছে এবং নিজেদের পালে কতটা হাওয়া আনতে পারছে, তারও একটা শক্তি পরীক্ষা করবে এই যৌবনের ডাকে সিপিআইএমের যুব সংগঠন ডিওয়াইএফআই এর এই ব্রিগেডের সমাবেশ। আর মাত্র কয়েক ঘন্টা বাকি, তারপরেই কিন্তু এই ডিওয়াইএফআই এর এই ব্রিগেড সমাবেশ, এবং সেই প্রস্তুতি দেখতেই কিন্তু শনিবার বিকালবেলা কিন্তু ছুটে এসছে বাম নেতৃত্ব। রবীন্দ্র দেব থেকে শুরু করে সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম, ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় সহ বাম নেতৃত্ব, ডিওয়াইএফআই নেতৃত্বরা কিন্তু এসছেন যে আগামীকাল যে সমাবেশ তার প্রস্তুতি দেখতে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে তারা একদম সরজমিনে খতিয়ে দিচ্ছেন, এবং অন্যান্য জেলা থেকে যে সমস্ত কর্মী সমর্থকরা আসছেন তাদেরকে থাকার ব্যবস্থা করা থেকে শুরু করে সব কিছুর আয়োজন একদম ব্রিগেডের মাঠে দাঁড়িয়ে, মঞ্চের সামনে দাঁড়িয়ে কিন্তু দেখে নিচ্ছেন বাম নেতৃত্ব থেকে শুরু করে ডিওয়াইএফআই নেতৃত্ব। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের সঙ্গে কলকাতা রাজ্যের এবং দেশের রাজনীতির একটা বিশাল সম্পর্ক আছে। সে সাম্রাজ্যবাদ বিরোধিতা হোক, সে মুক্তিযুদ্ধ হোক পাশের দেশের, সে সাম্প্রদায়িকতা বিরোধী হোক, বা কৃষকদের দাবি, শ্রমিকদের দাবি, মজুরদের দাবি, যুবদের দাবি, শিক্ষার দাবি, কাজের দাবি, ছাত্রের দাবি, মহিলাদের সমানাধিকার দাবি, তার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছে।
আজকে কলকাতা যেমন কলকাতায় ফিরতে চাইছে, বাংলার রাজনীতি যেরকম ছন্দে ফিরতে চাইছে, সেরকম ব্রিগেডও তার ছন্দ খুঁজে পাবে আগামীকাল। তো মাঝখানে যে ছন্দপতন হয়েছে রাজ্যের রাজনীতিতে, সংস্কৃতিতে, শিক্ষায়, সাহিত্যে, শিল্পে, প্রশাসনে, সেই ছন্দপতনকে রোধ করার জন্য যুবরা শপথ নেবে এবং জনগণ তাতে সাথ দেবে। বাংলা তার ছন্দ ফিরে পেতে চাইছে, কারণ দেশে ছন্দপতন হচ্ছে সংসদের মধ্যে এবং সড়কে। সেখানে দাঁড়িয়ে যদি ছন্দ ফিরে পেতে হয়, বাংলাকে আগে ফিরে যেতে হবে। দেশ স্বাধীনতার আগে, স্বাধীনতার পরে বাংলা পথ দেখিয়েছে। আরএসএস মমতা ব্যানার্জিকে ব্যবহার করে, তৃণমূলকে ব্যবহার করে, টাকা পয়সা খরচা করে, দেশি বিদেশি প্রতিক্রিয়ার শক্তি আগে বাংলাকে শেষ করতে চেয়েছে। তার শিক্ষা, তার সংস্কৃতি, তার ইতিহাস, তার ঐতিহ্য, তার ঐক্য, তার সম্প্রীতি, তার রাজনীতি, তার প্রশাসন, তার মূল্যবোধ, সেটাকে ফিরে পেতে হলে নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে। একটা প্রজন্ম এগিয়ে আসলে বাংলার আবার পুনর্জাগরণ সম্ভব। স্বচ্ছতার সাথে মাথা উঁচু করে বেঁচে থাকার মতন রোজগার করতে পারবো, তার জায়গা ঠিক করতে হবে এবং তাকে স্বীকৃতি দিতে হবে সরকারকে, এবং তার সাংবিধানিক স্বীকৃতি চাই। যারা এর পরিবর্তে লুট করছে, চুরি করছে, দুর্নীতি করছে এবং দাঙ্গা লাগাচ্ছে, তাদের বিরুদ্ধে এই লড়াইটা বিরামহীন। ফলত এটা শুধুমাত্র নির্বাচনের নয়, আবার নির্বাচনকে বাদ দিয়েও নয়। আগামীকাল 68 মানে 1968, 1980, 2024-এর 7 জানুয়ারি এবং যতদিন না পর্যন্ত এই গোটা রাজ্যের, গোটা দেশের বেকার ছেলেমেয়েদের হাতে কাজ ও শিক্ষার অধিকার থাকবে না, এ লড়াই চলবে বিরামহীন। গোটা রাজ্যের সমস্ত প্রগতিশীল মানুষ, বামপন্থী মানুষ, ধর্মনিরপেক্ষ মানুষ এবং যারা অন্য রাজনীতিকে পছন্দ করে একটা দিনের জন্য হলেও ভোটও দিয়েছেন বা মিটিংয়েও গেছেন, মিছিলেও গেছেন, তারা যদি মাথা উঁচু করে স্বচ্ছতার সাথে এবং যোগ্যতার ভিত্তিতে বেঁচে থাকার লড়াইয়ে সামিল হতে চান, ব্রিগেডের সব কটা দরজা আপনাদের জন্য খোলা আছে। রবিবার এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ডিওয়াইএফআই এর ডাকা যৌবনের ডাকে এই ব্রিগেড সমাবেশে লক্ষেরও বেশি কর্মী সমর্থক অংশ নেবেন বলেই আশাবাদী যুব নেতৃত্ব। সেই সঙ্গে ব্রিগেডের এই মঞ্চ থেকেই রাজ্যের সরকারের বিরুদ্ধে যে একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে এবং কেন্দ্রের যে বিজেপি সরকারের জনবিরোধী নীতি, তার বিরুদ্ধেও কিন্তু সরব হবে বাম নেতৃত্ব এবং তারা আশাবাদী মানুষের জন্য তারা যে লড়াই করছে, মানুষের দাবি নিয়ে তারা যে লড়াই করছে, সেই লড়াইয়ের কথা পৌঁছে যাবে প্রত্যেক মানুষের কানে এবং আগামী 24-এর লোকসভা নির্বাচনেও তার প্রতিফলন কিন্তু হবে, আবারও ঘুরে দাঁড়াবে বামেরা, এটাই আশা করছেন তারা। অতএব দেখার রবিবারের এই মঞ্চ থেকে বাম নেতৃত্ব কি দাবি তোলেন এবং কি আওয়াজ দেন 24-এর লোকসভা নির্বাচনের আগে, এবং তাদের সেই লড়াই, তাদের সেই বক্তব্যে কতটা প্রতিফলিত হয় 24-এর লোকসভা নির্বাচনের ব্যালট বক্সে, সেটাই কিন্তু সময়ই বলবে। ক্যামেরায় বরুণ ভান্ডারীর সঙ্গে রিমিক মাঝি, ট্রাইব টিভি, কলকাতা।